আসসালামু আলাইকুম। আজকে মাত্র ২.৫ মিনিটে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর এই ফুলের টিউটোরিয়াল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই টিউটোরিয়ালটি। তো এখানে নিয়েছি আমি সামারিয়ান সুতো আর নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। প্রথমেই একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা চেইন করে নেব যেন ম্যাজিক রিংটি একটু সিকিউর থাকে। এবার এখান থেকে চেইন করে নেব আরও ২টি, তাহলে কিন্তু মোট 3টি চেইন হবে। তো আমার এখানে মোট 3টি চেইন হয়ে গেল। এই 3টি চেইন করার পরে এখান থেকে করে নেব ট্রিপল ক্রোশে। এই জন্য হুকের সাথে দেখো আমি 2বার সুতো পেঁচিয়ে নিলাম। এবার এই ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে আমি হুকটা পার করে দিলাম। তারপরে দেখো প্রথমে 2টি সুতো লুপের ভিতর দিয়ে একবার সুতো টেনে বের করে নিলাম, আবারও 2টি লুপের ভেতর দিয়ে এবং আবারও 2টি লুপের ভেতর দিয়ে এভাবে টেনে বের করে একটা ট্রিপল ক্রোশে করলাম। একইভাবে আমি আরও একটা ট্রিপল ক্রোশে করছি। দেখো প্রথমে একটা ট্রিপল ক্রোশে করেছি, এখন আরও একটা করলাম, 2টা ট্রিপল ক্রোশে এখানে করে নিলাম। এবার এই একই রিংয়ের ভেতরে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করছি, তাহলে মোট 3টে ট্রিপল ক্রোশে আমি এখানে দেখো করে নিলাম। দেখো আমি প্রথমে এখানে 3টি চেইন করেছি, তারপরে পরপর মোট 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এবার এখান থেকে চেইন করে নেব আবারও 3টি চেইন করা হয়ে গিয়েছে। এবার কি করব, এই যে ম্যাজিক রিংটা ছিল তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এই যে একটা পাপড়ি তৈরি করলাম। একইভাবে আমি আরও একটা পাপড়ি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে 3টি চেইন করে নিলাম। এবার ট্রিপল ক্রোশে করব পরপর মোট 3টি। আগের পাপড়িটা যেভাবে করেছি এই পাপড়িটা কিন্তু একইভাবে করব। তো প্রথমে 3টি চেইন করে নিয়েছি, তারপর এখন 3টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2টি ট্রিপল ক্রোশে হয়ে গিয়েছে, 3 নাম্বার ট্রিপল ক্রোশেটাও করে নিলাম। এবার এখান থেকে আবার চেইন করে নেব 3টি চেইন করে নিলাম। এবার এই যে রিংটা আছে এর ভেতরে একটা স্লিপ স্টিচ দেব, ফলে এখানে কিন্তু আর একটা পাপড়ি তৈরি হয়ে গেল। তারপরে আবারও এখান থেকে 3টি চেইন করে আবারও কিন্তু একইভাবে আমরা পাপড়ি তৈরি করব। যে এই 2টি পাপড়ি যেভাবে করেছি সেমভাবে আমি পরপর আরও 3টি পাপড়ি অফলাইনে করে তারপরে ফিরছি। দেখো অফলাইনে সবগুলো করে নিয়েছি। তারপর একদম শেষে 3টি চেইন করে এই রিংয়ের ভেতরে মানে ম্যাজিক রিংয়ের ভেতরে একটা স্লিপ স্টিচ দিলাম, আর একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা একটু টাইট করে কেটে নিলাম। ব্যাস আমাদের কিন্তু পাপড়িটা তৈরি হলো। এবার এই যে এক্সট্রা সুতোটা আছে এইটা ধরে টেনে আমরা এই ঘরটাকে একদম দেখো ছোট করে দিচ্ছি, মানে ম্যাজিক রিংটাকে টেনে ছোট করে দিলাম। দেখো তারপরে এই যে এক্সট্রা যে 2টো সুতো আছে এই 2টো সুতো আমরা এখানে সুন্দর করে টাইট করে একটু গিট দিয়ে দিলে কিন্তু এটা একদম সিকিউর হয়ে থাকবে। তারপরে আমি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফুলটা এবং পাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে। আঙুল দিয়ে এরকম সুন্দর করে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিলে কিন্তু এটার শেপটা একদম সুন্দরভাবে ফুটে উঠবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।